পুরান ঢাকার শিয়া হিন্দু সম্প্রদায় এবং মাজারপন্থী এই তিনও শ্রেণী আমার দেখা মতে দেখলাম এক। এই যে দেখেন শিয়ারা এই আশুরায় হাই হোসেন বলে, আর এই দেখেন এইভাবে নামতেছে। হিন্দুরা ঠিক বিভিন্ন যে ওরাকান্দি যায় তারাও এই রকম জিনিস ব্যবহার করে, এবং মাজারপন্থীরা ওই যে দেখেন ইমাম হোসেনকে তারা ওই যে শোয়াই রাখছে, দেখতে পাইতেছেন। এই যে দেখেন হিন্দুদের মতো ঠিক ওদের মতো এই যে মিনারের মতো বানাইয়া বিভিন্ন মাজারপন্থীরা যেরকম যায় শিয়ারা ঠিক সেম। আসলে এই তিনটি গোষ্ঠীর আকিদা এবং আমল প্রায় সেম, আমল যদিও একটু ভিন্ন কিন্তু আকিদা মনে হয় প্রায় এক। ওই যে দেখেন ভ্যানের উপরে মিনার টিনার বানাইয়া একেবারে হাই হোসেন। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে নামাজের সময় আজান দেওয়ার সময় কি ব্যবহার করা যায়, ঢোল তবলা বা বাঁশি? আল্লাহ রাসূল বলছেন যে না, এগুলো করা যাবে না, ইসলামে গান বাজনা বা বাদ্যযন্ত্রের কোনো অংশই নাই। অথচ দেখেন এরা ইবাদত হিসেবে করতেছে এই ঢোলগুলোকে। কিভাবে আসলে কি বলবো, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করছে আর এরা কি ইসলাম গ্রহণ করছে বুঝি না। এরা আয়েশা আর তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এদেরকে গালি দেয়, অথচ এদের মুখ থেকে জীবনে শুনবেন না যে ফেরাউনকে একটা গালি দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।